গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে 7:30, 7:15 এরম টাইপের কিছু একটা বাজে, 7:15-20 বাজে। বদমাসটাকে সমস্ত কিছু খাবার দাবার স্কুলের টিফিন রেডি করে দিয়েছি আর ও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল। তো প্লিজ একেবারেই ভাববেন না ও স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল, ও অ্যাকচুয়ালি স্কুটিটা আবার ঘুরিয়ে এনেছিল, সেটুকু আমি আর এডিট করিনি। তো যাই হোক, ও স্কুলে বেরিয়ে যাবার পর আমি সোজা 1 কাপ চা নিয়ে বসলাম। তবে চাটা আমি মিনিট 2 আগেই করে রেখেছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটুখানি বিস্কুট ডুবিয়ে আমি চা খাবো। আসলে তো আমার চা খাওয়ার উদ্দেশ্য থাকে না, আমার উদ্দেশ্য থাকে বিস্কুট ডুবিয়ে খাওয়ার। এদিকে বাবু স্কুলে চলে যাওয়ার পর ওকে যে টিফিন করে দিতে হয়, সেই টিফিনের জন্য কিন্তু অনেক বাসন পড়ে। তাই সাত সকালেই বসে গেলাম, দাঁড়িয়ে পড়লাম বাসন মাজতে। তো বেশ অনেকগুলো বাসন পড়েছিল, কারণ আজকে আমি ওকে চিজি ডিম অমলেট, একটা ব্রেড অমলেট করে দিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়। যাই হোক, ওকে আমি খাবারটা রেডি করে দিলাম, আমি নিজে চা খেলাম। তো আমার আসতে এখনও মিনিট 10-15 বাকি, আর আমি ভাবলাম চলো কিছু বাসন মেজে নেওয়া যাক। বাসন টাসন মেজে না আমি একদম চিৎপটাং। তো বেশ অনেকক্ষণ একটু শুয়ে থাকার পর আমি ভাবলাম চলো একটু বিছানা তুলতে হবে। আর বাবুয়ের ফোনটা একটু দেখছিলাম যে কার কি আপনাদের একটু ব্লগ এখান থেকে চালানো যায়। তো তারপর তমাল আমাকে কি একটা বললো, তার উত্তর দিলাম আর দিয়ে সোজা চলে এলাম বিছানা তুলতে। বিছানার এই যে চাদরটা, এটা আজরাক প্রিন্ট নয়, কিন্তু আমার আজরাক প্রিন্টের চাদর যারা পাতে আমার এত ভালো লাগে দেখতে যে কি বলবো। এদিকে বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম, আর বিছানা তুলে আমি ভাবলাম যে একটা গাছ থাকে বাবুয়ের ঘরটাতে, মানি প্লান্ট, সেটাটা আজকে দেখলাম বেশ জলটা শুকিয়ে গেছে, টবের জলটা শুকিয়ে গেছে। অন্য ঘরেরগুলো শুকায় না, কারণ না এই ঘরের টবটা ডাইরেক্ট ফ্যানের কাছে থাকে, আর অন্য ঘরের গাছগুলো ফ্যান থেকে বেশ দূরে থাকে, কারণ এই ঘরটা তো খুব ছোট আমার, সেই জন্য। এরপরে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর একটা দুঃখের কথা হচ্ছে, এই চাদরটার সঙ্গে ম্যাচিং সাইড পিলো কভারটা নেই, পাশ বালিশের কভারটা নেই। তো সেই জন্য কিছুটা ম্যাচ করা যায় এমন একটা কভার আমি দিয়ে রাখি, যেখানে চাদরের এই সমস্যা থাকে সেটা একটা কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করার আমি চেষ্টা করি। তো ওই যে বললাম টবটাতে আজকে জল দিয়েছিলাম, সেজন্য টবটা আমি তুলে নিয়ে একটু ঘরে রেখে দিচ্ছিলাম। আজকে না ঘুম থেকে উঠতে আমার সামান্য দেরি হয়েছিল, খুব বেশি দেরি হয়নি, তবু মাথাটা ঠান্ডা করলাম। ঘুম থেকে উঠে না টেনশন হয়ে যায় যে দেরি হয়ে গেল, বিশেষ করে বাবুই যেদিনকে স্কুলে যায় সেদিনকে মাথা পুরো নষ্ট হয়ে যায় আমার। তো যাই হোক, এদিকে বাবুয়ের জন্য টিফিনটা করার থাকে, সেজন্য বেশি হুটোপাটা না করে, মাথা নষ্ট না করে, একটু ঠান্ডা মাথায় ভেবে নিলাম কি কাজ আমাকে করতে হবে। তারপরে চলে এলাম, সেই সমস্ত কাজগুলো পরপর করতে থাকলাম, তাহলে বাবুইকে আমি সময়ের মতন টিফিনটা দিয়ে দিতে পেরেছিলাম। তো এখানে আমার বাবুয়ের কথা বলতে গিয়ে একটা কথা ভীষণ মনে পড়ছে। সত্যি কথা বলতে আজকে আরজিকর কাণ্ডে তিলোত্তমার কথা মনে পড়ছে। এখানে একটা পরিষ্কার ডাইরেক্ট একটা আমাদের সমাজের কাছে একটা প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কাছে, যে ধর্ষক কি একদিনে তৈরি হয়? ওই মেয়েটির সাথে যা কাণ্ড করা হয়েছে একদিনে কিন্তু হয়নি। একটা ছেলেকে আমরা যখন, একটা মেয়েকে, আমার পুত্র সন্তান হোক চাই কন্যা সন্তান, যেই হোক, আমরা কিন্তু মেয়েদেরকে একটা স্টাইলে মানুষ করি, ছেলেদেরকে একটা স্টাইলে আমরা কিন্তু মানুষ করি। আমি খুব কাছ থেকে দেখেছি, আমরা কখনোই ছেলে সন্তানকে বলি না যে বাবা যা তোর বাবার জন্য একটা বিছানাটা রেডি করে দে, তোর বাবার জন্য 1 গ্লাস জল গড়িয়ে দে, বাবা তোর বাবা খেয়েছে সেই থালাটা তুলে মেজে ফেল, অথবা তোর বাবাকে আসন পেতে খেতে দে। এই প্রত্যেক কটা কথা কিন্তু আমরা মেয়েদেরকে বলি, ছেলে সন্তানকে কিন্তু শেখাই না। মেয়ে সন্তানকে বলি যে মাথা নিচু করে চলো, ওড়নাটা যেন ঠিক থাকে। ছেলে সন্তানকে কিন্তু এটা শেখাই না, কোনো মেয়েদের দিকে খারাপ নজরে তাকিও না। আর একটা জিনিস খেয়াল করবেন, সংসার করতে গেলে যাদের বিশেষ করে 2টো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে,
আমি মানে তারা ধরুন আপনার ছেলে সন্তান ঘি বা বাটার খায় না, সেক্ষেত্রে আপনার বাড়িতে জ্যাম আসছে আপনার ছেলে সন্তানের জন্য। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে আমার মেয়ে সন্তান যিনি আছেন সে বাচ্চা কিন্তু দুটোই খেতে ভালোবাসে। এখান থেকে না ছেলেগুলো একটু একটু করে আশকারা পেতে থাকে, সেই আশকারায় কেউ ধর্ষক হয়, কেউ বা চিটিংবাজ হয়। এখান থেকেই ভাই বোনকে ডিচ করা শিখে যায়। তাই বলছি সমাজ এইভাবেই একটু একটু করে অধঃপতনের দিকে যায়, আর সবাই মিলে আমরা তেড়ে মেড়ে হাত তুলে উঠি সেই মেয়েটার উপরে যে ওর ড্রেস ভালো না, ও হাফ প্যান্ট পরেছে, ও স্লিভলেস পরেছে, ও ব্যাকলেস পরেছে। আরও একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজের কিন্তু আমরা সমাজ চিনি কী করে, মানে কি বলবো, সমাজের ভালো দিকটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কি সুন্দর গান, কবিতা, আঁকা। আর আমরা এখানে হিন্দি গান শুনি, बीड़ी पी के नुक्कड़ पे वेट तेरा किया है, খালি পিলি 18 কাপ চায় ভি তো পিয়া রে, এই টাইপেরই কিছু একটা গান আছে। গানটাতে আর একটা লাইন আছে যে আব করুঙ্গি তেরে সাথ, মানে বহুত আচ্ছি বাত করলি, আব করুঙ্গি তেরে সাথ গন্দি বাত। এটা একটা সংস্কৃতি, এটা একটা গান। এখানে আরও আমরা দেখেছি সিনেমাতে, হিন্দি বাংলা সমস্ত সিনেমাতে। আমি এখানে হিন্দি গানের কথা বললাম বলে বাংলা গান নেই তা নয়। আর আজকাল তো গানের মধ্যে গালাগালিও থাকছে, অসাধারণ। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের বাংলা, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি। তার মধ্যে আরও দেখেছি আমরা সিনেমার মধ্যে যে হিরো, যিনি গল্পের হিরো, তিনি হিরোইনের হাত ধরে টানছেন, তিনি হিরোইনের আঁচল ধরে টানছেন। আলটিমেট হিরোইন রেগে যাচ্ছে, বাট আলটিমেট হিরোইন কিন্তু সেই হিরোটার ওপরে ক্রাশ খেয়ে যাচ্ছে, মানে তার সাথেই প্রেম হচ্ছে, সংসার ধর্ম হচ্ছে। এখানে না যারা খারাপ মানুষ, যারা সমাজের প্রত্যেকে কিন্তু খারাপ হয় না, তবুও বলবো যারা খারাপ মানুষ, যারা খারাপ মন, তারা কিন্তু এগুলো দেখে ইনসিস্ট হয়। মানে এগুলোই কিন্তু সমাজের অধঃপতনের কারণ। শুধুমাত্র ওই মেয়েটা কি করলো, ওই মেয়েটা কি বললো। এখানে তো আরও একজন গুণী মানুষ, যাকে খুবই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, মানে কি বলবো, পুরুষদের হয়ে উনি কথা বলেন। ওনার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মহিলাই খারাপ, উনি এমনভাবে কথা বলেন। আজকে কিন্তু এই আরজিকর কাণ্ডের পর তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি একটি কমেন্টও করেননি। শুধু উনি কেন, বহুত নামজাদা লোক কিছুই করেননি, কিছুই বলেননি। তবে যারা করেছেন তাদেরকে স্যালিউট। ওই যে বললাম, চুপ করে বসে থাকলে হবে না, এগিয়ে মানে বলতেই হবে ননস্টপ, থামলে চলবে না। তো যাই হোক, আজকে তো মানে প্রতিবাদের আর মানে কি ভাষা, মানে কন্টিনিউয়াসলি প্রতিবাদ চলছে আমাদের এখানে। তবে প্রত্যেকটাতে তো আর যেতে পারছি না। আমার এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে কিছু বলতে চাইলাম, কিছু বলার চেষ্টা করলাম, আমার প্রতিবাদ জানালাম। আবারও বললাম, দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। তো কথা বলতে বলতে অনেকখানি রান্নাবান্না, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করেছি। আর এদিকে বাকি ছিল ডালটা সম্বর দেওয়া। তো ডাল সম্বর দেওয়ার জন্য একটুখানি হিং, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কথায় কথায় সমস্ত রান্নাই কিন্তু প্রায় হয়ে গিয়েছিল। আজকে আর তেমন কিছু রান্না করিনি। অরহর ডাল, আলু সিদ্ধ মেখেছি, পাঁপড় ভাজা। আর যদি ডিম খায় তমালকে আমি ডিম করে দিয়ে দেবো। তমাল অরহর ডাল খায় না, সেজন্য ওর কাছে মানে ওর জন্য মুসুর ডাল ফ্রিজে আছে, যেটা আমি গরম করে দেবো ওকে। আর একটুখানি ধনেপাতা আর ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। রান্না কিন্তু হয়েই গিয়েছিল। তো ভাতটা এবার উপর করার পালা। তো ভাতটা একটু উপর করে দিই। আগে না যখনই ভাত উপর করতাম ছোটোবেলায়, মানে পারতাম তো নাই, সে কথা বাদ দেন, আর ভাবতাম যদি ঠান্ডা কাপড় দিয়ে ধরতাম তাহলে কি মানে বেশি ভালো হতো। বড় হয়ে বুঝতে পারলাম যে না, এটা শুকনো কাপড়েই ধরতে হয়, ভেজা কাপড়ে নয়। আর এই যে বললাম তমালের ডালটা গরম করব, তো তমালের ডালটাও গরম করে ফেলেছিলাম। রইল বাকি গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর, আভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করা, সেগুলোও ঝমঝম করে ফেললাম। আর বাবু স্কুল থেকে অনেকক্ষণ এসে গিয়েছিল, আজকে ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তো সেজন্য ও খাবার খেয়ে নিয়েছিল। আর আমিও আমার ভাতটা বেড়ে নিলাম। আমার শুধু এইটুকু খাবার হলে না জীবনের সবচেয়ে তৃপ্তি। আমি ভীষণ ভালোবাসি নিরামিষ খাবার খেতে। মাছ মাংসর থেকে আমি অনেক বেশি তৃপ্তি করে নিরামিষ খাবার খাই। যদিও বা
তমাল একটু ভালোবাসে না, তবে নিরামিষ ভালোবাসে, কিন্তু একটু হাটকে কোনো খাবার হলে ওর আর ভালো লাগে না। যাই হোক, এদিকে আমার খাওয়াটাও আমি কমপ্লিট করে নিলাম, মানে নিচ্ছি, আর বিকালবেলা একটু কাজ আছে, সেই কাজে আমাকে বেরোতে হবে। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।